বরগুনার বহুল আলোচিত প্রেমিক প্রেমিকা রিফাত এবং মিন্নির প্রেমের গল্পকেও হার মানালো ময়মনসিংহের ইশরাত জাহান ইবা এবং উমর ফারুক সৌরভ তাদের প্রেমের গল্প। আজ থেকে 4 বছর পূর্বে আয়েশা সিদ্দিকা মিন্নি তিনি নিহত নয়ন বন্ডের সঙ্গে গোপনে বিয়ে এবং এই বিয়ে চিহ্ন না করেই রিফাত শরীফের সঙ্গে প্রেমে জড়ায়। রিফাত শরীফের সঙ্গে আয়েশা সিদ্দিকা মিন্নির বিয়ের পরও গোপনে নয়ন বন্ডের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। মোবাইল ফোনে প্রায়ই কথা বলা হতো। এই বিষয়গুলো নয়ন বন্ডের বাড়ির গৃহকর্মী ফুলি বেগম, কাজী এবং নিকাহর রেজিস্ট্রার আনিসুর রহমানের সাক্ষ্য প্রমাণিত হয়েছিল। বহুল আলোচিত সেই রিফাত এবং মিন্নির হুবহু গল্পটাই ময়মনসিংহের উমর ফারুক সৌরভ এবং ইশরাত জাহান ইবা এবং তার প্রথম স্বামী আব্রাহামের সঙ্গে মিলে গেছে। আব্রাহামের সঙ্গে বিয়ে হয় 3 বছর পূর্বে, অথচ ওমর ফারুক সৌরভ সম্পর্কে চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেম করেন 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে যার সঙ্গে প্রেম করতেন তার সঙ্গে প্রেম থাকা অবস্থাতেই ইশরাত জাহান ইবা তিনি গোপনে বাংলাদেশের প্রবাসী কানাডা আছেন আব্রাহামের সঙ্গে বিয়ে করেন, কিন্তু তার চাচাতো ভাই উমর ফারুক সৌরভকে বলেনি যে আমার বিয়ে হয়েছে আব্রাহামের সঙ্গে। আকাশের চাঁদ, প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো কখনো চাপা দিয়ে রাখা যায় না। কোনো না কোনোভাবে সৌরভের পরিবার জানতে পেরেছে যে ইশরাত জাহান ইবা তারও বিয়ে হয়েছে। তারপর সৌরভ তিনি ভেবেছেন যে ইশরাত জাহান ইবা ওনার বাবার কাছে বিষয়টা শেয়ার করবেন যে আপনার মেয়ে আমাকে বিয়ে করেছে কানাডা প্রবাসী আব্রাহামকে রেখেই। তখন ইশরাত জাহান ইবাকে বলাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে সৌরভের। তখন বলেছে আমি ময়মনসিংহ যাচ্ছি, তোমার আমার বিয়ের বিষয়টি শেয়ার করব। বিশ্বাসঘাতক ইশরাত জাহান ইবা তার বাবাকে বলল যে সৌরভ আমাকে জোর করে বিয়ে করেছে। একদিকে বাবার চোখে তার একমাত্র মেয়ের স্বপ্ন, অপরদিকে আব্রাহাম যদি জেনে ফেলে যে ইশরাত জাহান ইবা তার চাচাতো ভাইকে ঢাকায় গোপনে বিয়ে করেছে তাহলে আর সংসারটা টিকবে না। তার বাবা অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে কানাডা প্রবাসী আব্রাহামের কাছে বিয়ে দিয়েছে। অপরদিকে সৌরভ গিয়েছিল ময়মনসিংহ শেয়ার করতে যে আমরা বিয়ে করেছি। তখনই ইবা আবার কল করে বলে দেয় তার বাবাকে যে সৌরভ ময়মনসিংহ যাচ্ছে। তখনই ময়মনসিংহের একটি কাপড়ের দোকান থেকে একটি লাগেজ নেয়, একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে, অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবেই সেখানে তারা প্রস্তুত থাকে। এরপর ইশরাত জাহান ইবার বাবা তার 10ম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে দিয়ে সৌরভকে ফোন করে বাসায় ডেকে আনেন। তখন পরিকল্পনা অনুযায়ী গোয়ালকান্দিতে চাচার বাসায় ইলিয়াস ও তার শ্যালক অর্থাৎ ইশরাত জাহান ইবার মামা আহাদুজ্জামান ফারুক মাথায় ছুরি দিয়ে আঘাত করে প্রথমেই সৌরভকে হত্যা করে। এরপর তার মরদেহ বাথরুমে ফেলে রাখে। পরবর্তীতে চাপাতি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করা হয়। সৌরভের দেহ খণ্ড খণ্ড করে গুম করার জন্য ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় থেকে ব্র্যান্ডের একটি লাগেজ কিনে আনেন। ওই দিনেই লাগেজের দোকানের সন্ধান পান। সেই দোকানের সিসি ফুটেজ সংগ্রহ করেন প্রশাসন। ফুটেজে তারা দেখতে পায় 1 জুন রাত 8টার দিকে ইলিয়াস এবং ফারুক দুজনেই ওই দোকানে লাগেজ কিনতে যায়। তখনই সেই ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে যে তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এরপর ডিবি এবং কোতোয়ালি থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে তখন ফারুককে ঢাকা থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মূল আসামি তার বাবা সৌরভের শ্বশুর ইলিয়াসকে নেত্রকোনার দুবরা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ তথ্য হলো এটাই, ইশরাত জাহান ইবা একটি বিয়ে হওয়ার পর ও পরকীয়া করতেন। ঠিক রিফাত এবং মিন্নি তাদের গল্পের সাথেই মিলে গেছে তাদের প্রেম কাহিনী।